এরপর আল্লাহ তোমার খাওয়াইতেছে, এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে। হায় রে, কতগুলো পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে, তারাবির নামাজ মসজিদে চলতেছে, পোলাপান গুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি, তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস, ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ মায়া কইরা হাইন্না ঘুরাইতেছে, ফিরাইতেছে, খাওয়াইতেছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে, ওই দিন আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরবে, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ গাড় ধরে বের করে দিবেন, গরম পানি দিয়ে লজ্জা দিবেন, তোমাদেরকে হাসর ময়দানে আল্লাহ ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা, সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে আমি আল্লাহ আজকে কাহার, আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে, তোরে বলছিলাম এমনে যাস নাই, হিসাব ফাইনাল হবে। উযু করার সময় মুখের মধ্যে পানি দিছে, দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢোকায় না। আমার নবী, আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা? কয় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজু থাকে, অনেকগুলো খাবার থাকে গো, এরপরও বান্দা খায় না, এরপরে বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খায় না। যুবক তোরে পাউডার দিয়া বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি করো না। মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত দিলা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও, আল্লাহ জীবনে গুনাহ করছি, মাফ কইরা দাও। আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। কয় কেন পান করে না? কয় তোমার ডরে পান করে নাই। তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবো, ওয়াসফুজুদ্দিমা আর রক্তপাত করবো। তোরা না বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইছিলাম না, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই, এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। আমি আল্লাহরে দেখছিনি? কয় না। কয় আমার না দেখা দেখ আমারে কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুরুর রহিম আল্লাহ, আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব যেই জায়গা
সেই জাগারো বন্ধু হবি মোস্তফা সেই কান্দায় না কান্দায় না আমার নবীর কান্দায় না এ নবীর দাহিলের কাঁদবা হাসরে নবী গেটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন উম্মত উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় হয়ে গেল। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী থাক ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ কইরা দিতে দেরি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যারা আমি আল্লাহকে ভয় করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আতাদরুনা তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জান্নাতে বেশি নিবে? সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস আমাদেরকে জান্নাতে নিবে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে এবং যাদের চরিত্রটা সুন্দর এদের মতন লোকগুলা যারা হবে এরাই বেশি বেশি করে জান্নাতে চলে যাবে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই জন্য আমরা সত্যবাদীকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন তোর ডানে বিপদ বামে বিপদ সামনে বিপদ পিছনে বিপদ, তোর অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে তোর সঙ্গে কেউ লাগবে না। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে অন্তরের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, এই জিনিসটা আপনারা অনেকে বুঝবেন না, বুঝাই দেয়া যায়। আমার হাতের মধ্যে একটা পানির বোতল আছে, রমজান মাসে দুপুরবেলা অনেক ক্ষুধা লেগেছে, বোতলটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি। দুপুরবেলা ঘরের দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, আমার ডানে কেউ নাই বামে কেউ নাই। আমি মুখটারে সুন্দর করে খুললাম গলার তৃষ্ণাটা নিবাইবার জন্যে। হঠাৎ করে বান্দার মনে চলে আসছে আমার আল্লাহ না রোজাদারের জন্য হাউজে কাউসার রাখছে। এই পানিটা মুখের মধ্যে না আনিয়া এই মুখটা লাগাইয়া বোতলটাকে দূরে সরাইয়া দিছে, মুখের মধ্যে পানি দেই নাই। এই ছেড়া বলতেছে আমারে কেউ দেখে না, একজন দেখতেছেন, জবান খুলে বলেন তিনি। এটার নাম হলো তাকওয়া। আর আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন ওই তাকওয়া যার ভিতরে যত বেশি হবে এর অন্যায় না আমলে ধরা খায়া গেল আমার আল্লাহকে বিশেষ ভয় করার কারণে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর বন্ধু হবে এদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো তাদের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? গ্যারান্টি কার্ডটা দিয়েছে কে? ওয়ারেন্টি কার্ডটা দিয়েছে কে? এই জন্য যুবক ভাইয়ের আমার
ওই আল্লাহকে ভয় করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষ যখন আমি আল্লাহর প্রেমে ফানা হয়ে যায়, আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায় তাকে অন্ধকার সমাজ থেকে বের করে আলোর পথে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, ওলি আল্লাহর কথাগুলো বলতেছি বোঝানোর জন্য, একটু বিবেকটাকে প্রসন্ন করার জন্যে। আপনারা শুধুমাত্র খাইবেন, দাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, এটার নাম জিন্দিগি নয়। জিন্দিগি যদি অর্জন করতে হয় হিজরত করেন। জিন্দিগি যদি বুঝতে হয় রাতের আধারে আপনার ঘুমকে হারাম করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয় ভোগের সামগ্রী ডিলেট করে দেন। জিন্দিগি যদি বুঝতে হয় কামকে ডিলেট করে দেন। এই জন্য যুবক ভাই আমার প্রেম সাগরে লাভ দেন, দেখবেন সব একদিক দিয়ে আমার আল্লাহ রহমতের সামিয়ানার নিচে আপনাকে প্রবেশ করাইয়া আল্লাহর মকবুল বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন। জোরে কোন ঠিক কিনা? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নম্বর হলো কালিমা। জবানকে 1 নম্বর কি? এখন তোমার প্রশ্ন করি, কালিমাটা পড়ো, বলো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কালিমাটা সবাই পড়েন। এখন যে আপনি কালিমাটা পড়লেন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুখে পড়লে লিখতে গেলেও এমন ভাবে লিখতে হবে কি হবে না? এখন যারা বলে মসজিদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছি রমাদান মুবারক সাধারণ মাস না। হাদিস শরীফের মধ্যে পড়ার পরে একটা ঢেউ এসে গেছে। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, 12টা মাস আছে। আরবি কয়টা? আর জোরে কোনা কয়টা? 12টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান। রমজানটা আসার আগে কয় মাস? জোরে কোন কয় মাস? রমজান মাস নিয়ে কয় মাস? রমজান মাসটা আসার আগে কয় মাস? আমি বলি না রে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ইন্নাল জান্নাতা লুযাখরাফু লি রমাদান মিন রাসিল হাউলি ইলা হাউলিন কাবিল। আমার নবী আপনার নবী বলেন, রমজান মাসটা আসার আগে 11টা মাস, শুরু থেকে 11টা মাস পর্যন্ত আমার আল্লাহ জান্নাতটাকে সাজাইতে থাকে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধু, বন্ধু রে, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ। আমার নবী বলেন, 11টা মাস যখন আমার আল্লাহ জান্নাতটাকে সাজাই, ওই যখন রমজানের প্রথম রাত আসে, ফাইজা কানা আউয়ালু ইয়াউমিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, হাব্বাত রিহুম মিন তাহতিল আরশ, ওই তাহতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয়। এই বাতাসটা আইসা জান্নাতের পাশে একটা গাছ আছে, অনেকগুলো গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে। ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে, একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে। বাতাসের তালে তালে একটা পাতা আরেকটা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে, তখন একটা বাজনার তৈরি হয়, বাজনার তৈরি হয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
যেই মাত্র জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয়, তখন জান্নাতের ভিতরে হুর আসেনি। হুর, এই হুরগুলা কে জানেননি? এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুই না যান। এই হুরগুলো তখন ফাগাশক মিন ওয়ারাকাল জান্নাত, যখন জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে, ও আলাল হুরিল ইন, তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে। এই হুরগুলো আওয়াজ শুনে বারান্দার মধ্যে আসে। ওই হুরদের গায়ের মধ্যে 70 রঙের জামা আছে। 70 রঙের জামা বেদ করে তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায়। এই হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয়, মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে। হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয়, দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়বে। যখন জান্নাতের আরশের নিচ থেকে বাতাসটা এসা জান্নাতের গাছে লাগে, গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে বাজনা তৈরি হয়, ভিতর দিকে হুরগুলো আসে। হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে, বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে ওড়না সরাইয়া, তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় ফায়াকুলনা, তখন তারা বলে আমরা বলবো ইয়া রাব, হে আল্লাহ গো, ও আল্লাহ, রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ, ও আল্লাহ গো, তুমি 11টা মাস জান্নাতটা সাজাইলাও, 11টা মাস তুমি জান্নাতটা সাজাইলাও। ও আল্লাহ, তুমি কেন সাজাইছো? এই গুনাহগার কয় আমার বান্দার জন্য সাজাইছি, রোজাদারের জন্য আমি সাজাইছি। ওই মুহূর্তে হুরগুলো আমার আল্লাহর ডাক দিয়া কয় ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান তাকাররু বিহিম আয়ুনানা ওয়া নুকিররু আয়ুনাহুম। ওরা ডাক দিয়া বলবে আল্লাহ, তোমার কাছে কিছু চাই না, তোমার কাছে আমার একটা চাওয়া। কয় কি? কয় একটা চাওয়া হলো রব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজান, ও আল্লাহ, দুনিয়ার জমিনে যারা রমজান মাসে রোজা রাখবে, ওই রোজাদারদেরকে আমাদের স্বামী বানায়া দিও। আরে জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন বলবেন কেন কেন কেন? এই জন্য কয় তাকাররু বিহিম আয়ুনুনা, মানে কেন কেন? এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয়। ওয়া নুকিররু আয়ুনাহুম, এবং আমাদেরকে দেখা যেন তাদের চোখ শীতল হয়। ও আল্লাহ, রোজাদারদেরকে দিয়া দিও, এদেরকে দেখা যেন আমার চোখ ঠান্ডা হয়, আর তাদেরকে দেখা যেন আমাদের চোখ শীতল হয়। আপনারা জবান খুলে বলেন, এই রমজানের রোজার দাম কম না বেশি? আমরা অনেকে বুঝি না, এই জন্য আমরা আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে, ওলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটাইছে, ওলি আল্লাহর জীবনে বুকের চিন্তা করে না, ওলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা ঘর হারারি। ও বন্ধুরে, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ये मोमिनों का काम है। কথা কোন ঠিক না? এ বন্ধুগণ, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন, এদের জিন্দেগি তালাশ করে দেখেন। ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়া যা পাইছে তা চাইলা খাইয়া ঘুমাইয়া গেছে। আবার সবারে ঘুমের ঘরে রাইকা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে। ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন। আল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন, এরা বেশি বেশি নফল ইবাদত করেছে। আমার নবী, আপনার নবী বলেন, ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে, যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? একটা কথা বইলা দিয়া যায়, বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুলুলা মানুষ আসে, সালা পয়রা মানুষ আসে, আউলা জাউলা চুল নিয়ে আসে,
এদেরকে কোনোদিন ধমক দিবেন না, কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না। আমার নবী আপনার নবী বলেছেন, এই জমিনে যারা কুতুব হবে, এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে, লক্ষণ থাকবে, এদেরকে দেখলে মনে হবে পাগল, ঠিক কিনা? এই জন্য বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না। আমার নবী আপনার নবীজি বলেন, ইউতি ইয়াউমাল কিয়ামাতে বিআবদিন, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে, কিয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে। ওয়াল মালাইকাতু ইয়াদরুবুন, ফেরেশতারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে। পায়াতা আল্লাহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে, পায়াকুলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলবেন, মা দা জানবাতান, তোমরা যে আমার উম্মতটার মারতেছো, উম্মতটা কি এমন অন্যায় করেছে, এমন ভাবে কেন তারে মারতেছো? ফায়াকুলুনা, ফেরেশতারা বলবে, আদরাকা শাহর রমাদান, যখন সেই রমজান মাস পাইছে, ফা সাল্লাল্লাহু তাআলা ফিহি, ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে। ফায়ারিদু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফাউ ফিহি, ও নবী গো, আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন? ফায়াকালু ইয়া মুহাম্মদ, হে নবী গো, ইন্না খাসমাহু রমাদান, এই বান্দাটা রমজান মাসে অবাধ্যচারণ করেছে, আল্লাহ বলছে খাইস না, সে খাইছে, আল্লাহ বলছে পানাহার করিস না, সে পানাহার করছে, আল্লাহ বলেছে অন্যায় করিস না, অন্যায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, এর প্রতি আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, আপনি কি তার জন্য সুপারিশ করবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা বিরাব্বি মিম্মান খাসামুল রমাদান, এই রমজান মাসে সে অবাধ্যচারণ করেছে, রমজান মাসে আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, আমি তাহার জন্য সুপারিশ করব না। এই জন্য আমার নবী বলছিলেন, যারা মা বাপ পাইয়া মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আর যারা রমজান মাস পাইয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আজকে আমার পিসা হুজুরে দেখলাম, এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতায় দেখলাম প্রায় 6 থেকে 7 হাজার মানুষের ইফতার করাইছেন। এইভাবে যে ইফতারটা করাইছেন, আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন, এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবারে এসেছেন, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন। এই জায়গাতে 3টা খেলা হয়ে গেছে। 1 নম্বর, বান্দারে 11 মাস যারা রোজা রাখবে, আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব। আর রমজান মাসে যারা রোজা রাখবে, আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না। এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব। আর জোরে জোরে গন্না আল্লাহু আকবার। يا أيها الذين آمنوا كتب على الذين من قبلكم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ও ঈমানদারেরা, তোমরা ঈমানের সাথে তোমরা রমজানের রোজা রাখো, কারণ এই রোজা আগে ফরজ করা হয়েছিল। এই রোজার মাধ্যমে তোমরা পরহেজগার হবে। এখন বলবেন, হুজুর এই ওয়াজগুলা কেন করতেছেন? বাবা, রমজান মাসটা চলতেছে, এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলে আমার হক আদায় হবে না। রোজা শুধুমাত্র একটা রোজার নাম না, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। যারা ডায়াবেটিস, তাদেরকে জিজ্ঞাসবেন রোজাটা কেমন লাগে। ডায়াবেটিস রোগী বলবে 12 মাসের মধ্যে 11টা মাস বাচ্চা খাই, কিন্তু রমজান মাসে ঠিল্লা খাই, এরপরে আমরা রমজান মাসে ভালো লাগে। কেন? একটা মাত্র কারণ, রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেননি? আমি তো সব ভাঙ্গা কইলে সমস্যা রে বাবা, সব ভাঙ্গা কইলে সমস্যা। সিবগাতুল্লাহে ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা। ও কওমি মাদ্রাসা দেখলাম অনেক বলা বানাচ্ছে, আমি এদেরকে সামিল রেখে বোঝাইয়া বইলা দিয়া যাই, সৈন্য জান বালাগিরা ওলি আল্লাহর মাজারে কি আলোচনা হয় রেকর্ড করে নিয়া আপনারা হুজুরের বালা করে দেখাইবেন। ওলি আল্লাহর দরবারে এসে তাহিরি কি বইলা গেছে, শুধুমাত্র 30 সেকেন্ডের
সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেগেটিভ কহেন না। 2 ঘন্টার ওয়াজ ভালো করে শুনবেন। প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম, যেই বিষয়টাকে কেন্দ্র করে, যেই রমাদানুল মুবারকটা শুধুমাত্র রোজা তাই নয়, কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান। এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান, কথা কোন ঠিক কিনা? শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। ও বন্ধুরে, আমার আল্লাহ কয় রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পানাহার করি না, কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না, পানাহার করে না। আমি আল্লাহর প্রেমের রঙে তারা নিজের কলিজারে কোরবানি দিয়া দেয়। এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দেব। আল্লাহ দিলে কি আর কম দিব রে? আরে 12 বছর দিবা না, শৈশবকাল গেছে গা, গুনাহ করলে কই? আবার শেষে দিই 30 বছরের ভিতরে প্রায় 18 বছর গেছে গা, ঘুমের মধ্যে 8 ঘন্টা কইরা, গুনাহ করলে কই? আবার বুড়া কালে দিয়ে হুঁটতে গেলে ফইরা যাও, দইরা যাও, ফইরা যাও, গমে গমে দিন যাই, বড় 15-12 বছর, 60 বছরের ভিতরে দি 32টা বছর এমনি গেছে গা। আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে, রাতগুলা দিছে, এইগুলা বেদ বৈদ্যা যদি আমার আল্লাহর প্রেম সাগরে লাভ দিতে পারো, আমার আল্লাহ তোমার বান্দা থেকে বন্ধু বানায়া নিবি। হাসরের ময়দানে আমার আল্লাহ নিজের হাত মুবারকে বান্দার রোজার প্রতিদান দিবে। যখন হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, যেই দিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে পানি পানি পানি, ওই মুহূর্তে আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা রে, হে ফেরেশতারা রে, আমার বান্দারা পানি চাইতেছে, এই বান্দাগুলোর 2টা ভাগ কর। এক ভাগ মানুষের জাহান্নামের পুজের পানি দেয়, নাউজুবিল্লাহ কোন কি লিখা, আর এক ভাগের মানুষগুলারে এমন পানি পান করিয়া দে, যে এই পানি 1 ফোঁটা পান করলে জিন্দিগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, এবার এক শ্রেণী বান্দাগুলো রে জাহান্নামের পুজের পানি দিবে রে। ওই জাহান্নামের পুজের পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে রে পানি। ওই পানিটা মুখের মধ্যে দিলে রে আব্বা, জিহ্বাটা গইল্লা পেটের ভিতরে যাবে, পেটের হুজুরিটা বের হইয়া যাবে গরম পানি লইয়া, গলাটা ছিদ্র হইয়া বের হইয়া যাবে। বান্দাগুলা বলবে, আল্লাহ তোমার কাছে পানি চাইছি, তুমি আমরা এমন পানি দিছো, এই পানি আর পান করতে পারতেছি না গো আল্লাহ। আর ওই সমস্ত বান্দাগুলা পানি চাইছে, তুমি এমন পানি পান করাইছো, যেই পানি 1 চাররা পরিমাণ আর তৃষ্ণা লাগবে না 1 ফোঁটা পান করলে। ওই পানিটা কোন পানি জানেননি? ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। ওই পানিটা এমন পানি, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। ওই পানিটা এমন পানি, যেই পানির 1 ফোঁটা পান করাইলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। ওই পানিটার রং কেমন জানেননি? ওই পানিটা ভগবান কি লেগো, ওই পানিটার ব্রাহ্মণবাড়ার বেড়া থেকে, ওই ব্রাহ্মণবাড়ার বেড়া থেকে ওই হাসে মায়ে পড়ছে না, বয়েছে এই যে, হ্যাঁ আসেনি আর কারা 27 নভেম্বর নাকি? আচ্ছা, এটা একটু পরামর্শ করুন না ইনশাল্লাহ, কিন্তু আছে বলুন না, কথাটা বলে দেওয়া যায়। ওই নদীর পানিটা কেমন জানেননি? ওই নদীর পানিটা হলো দুধের চাইতে সাদা।
ওই পানিটার রং হইল দুধের চাইতে সাদা, ওই পানিটা মধুর চাইতে মিষ্টি, ওই পানিটা বরফের চাইতে স্বচ্ছ। ওই নদীর মধ্যে ঢেউ আসেনি, কই ঢেউ আছে, ওই ডেসে মনি মুক্তা দিয়া ওই নদীর মধ্যে পার আসেনি, কই হ পার আছে, কই পারগুলো আমার আল্লাহ কি দিয়া বানাইছে, কই পারগুলো আমার আল্লাহ স্বর্ণ মুদ্রা দিয়া বানাইছে। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই হ মাটি আছে, কই মাটিটা কি দিয়া বানাইছে, কই মাটিটা বানাইছে মেশকে আম্বর দিয়া। কই এই পানির গুণাগুণ কি, কই এই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দিগি তোমার পানি তৃষ্ণা লাগবে না। এই ও নবী গো, এই হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? আমার নবী আপনার নবী বলেন সুন্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সাক্ষী দেয়, সুন্নাত মান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। আমার নবী কয় উম্মত, আল্লাহ যে আমার একটা সিংহাসন দিব, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। তোমরা আমার জিগাইতাছো হাউজে কাউসারটা আল্লাহ কোথায় বানাইছে? শুইনা যাও, মিম্বারি আলা হাউজি, আমার আল্লাহ মিম্বরটা বানাইছে হাউজে কাউসারের উপরে। আল্লাহু আকবার, আর তিনবার করলে আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া লাল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন, তুমি মরণ, আধার তুমি মোদের পাড়ের তরি। তুমি তুমি নিদানে ধরানে ওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। আমার নবী আপনার নবী বলেন উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার হাউসটা দিছে এই হাউজের উপর আমার মিম্বর। ও নবীও কেন বানাইছে? আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তারকা আছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে। আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি। ও পুরি কি দিয়া
আওয়াজ বুঝাইতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি, নবী হলো আতাই সূত্রে মালিক। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবীর আল্লাহ হাউজে কাউসার দান করব। এবার যারা জাহান্নামের পুজোরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরা তোমার সন্তুষ্টি কামনা করি, তারাও তোমার সন্তুষ্টি কামনা করে আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলাম। ও আল্লাহ গো আল্লাহ, আমরা পাইলাম জাহান্নামের পুজোর পানি, ওরা চাইলেও পাইল জান্নাতের পানি। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই দুনিয়াতে রোজা রাখো নাই, দুপুর বেলা ভাত খাইছো হোটেলে ঢুইকা, ইচ্ছা করে রাতের বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ। নামাজ না ফিরে যে ঘুমাইয়া গেছো, ফজরের নামাজ না ফিরে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো, জোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো। অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না, এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি, বেতন কাইটটা দে রে বাবা। এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটটা দে। আর আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা, এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমাইয়া রইলাম, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ কেন মানে না? কয় রহমান আর রহিমের খেলা, রহমান আর রহিমের খেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি, এরপর আল্লাহ খাওয়াইতাছে। আমরা জিনা করার পরও খাওয়াইতাছে, চুরি করার পরেও খাওয়াইতাছে, দুর্নীতি করার পরও খাওয়াইতাছে, সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে, ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে, মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে, নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে। ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়াইয়া মারতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহমান ফিদ দুনিয়া, রহমানটার রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দুনিয়ার ক্ষেত্রে। ও বন্ধুরি, আল্লাহ রহমান, আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছে তোরা অপত্যাচারণ করতেছিস, করতে থাক, আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে ধরব তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদু যুল আরশিল মাজিদ। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না। ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইরা ভাড়া রাখতে পারত। আল্লাহু আকবার বলেন না কেন? এরপর আল্লাহ তোমার খাওয়াতেছে, এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে। হায় রে, কতগুলো পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে, তারাবির নামাজ মসজিদে চলতেছে, পোলাপান গুলো রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতেছে খতমে তারাবি, তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস, ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ আপনার মায়া কইরা হাইন্না ঘুরাইতেছে, ফিরাইতেছে, খাওয়াইতেছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ ছাড় দিব না রে, ওই দিন আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধরবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ গার ধরে বের করে দিবেন, গরম পানি দিয়া লজ্জা দিবেন। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ধরবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে আমি আল্লাহ আজকে কাহ্হার, আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে। তোরে বলছিলাম এমনে যাস নাই, হিসাব ফাইনাল হবে। তোরে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, শুভে সাদিক থেকে সূর্যাস্ত
পর্যন্ত অন্যায় কাজ করিস না। তুই অন্যায় কাজ করেছিলি, তোরে বলছি খাস না, তুই খাওয়া দাওয়া করছিলি। আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খাই নাই। উজু করার সময় মুখের মধ্যে পানি দিছে, দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢোকায় না। আমার নবী, আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা? কয় যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজু থাকে, অনেকগুলো খাবার থাকে গো, এরপরও বান্দা খায় না, এরপর বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খাই না। যুবক তোরে পাউডার দিরা বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি কইরো না। মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত দিলা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইরো, আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ কইরা দাও। আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে, আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। কয় কেন পান করে না? কয় তোমার ডরে পান করে নাই। তোরা না আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করবো, দিমা আর রক্তপাত করবো। তোরা না বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইছলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছো নি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই, এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। আমি আল্লাহরে দেখছিনি? কয় না। আমার না দেখা দেখ আমারে কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ গফুরুর রহিম আল্লাহ, আল্লাহ বন্ধু নাই রে বান্ধব, যেই জায়গায় আমি বন্ধু নাই রে বান্ধব, যেই জায়গায় সেই জায়গার বন্ধু হবি মোস্তফায়, সেই হায় কান্দায় না, কান্দায় না আমার নবীরে, কান্দায় না, এ নবীরে গান দাহিলে কাঁদবা হাসরে নবী,
দুইটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন, উম্মত ও উম্মত, রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় হয়ে গেল। ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী থাক, ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলা মাফ কইরা দিতে দেরি করব না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাল লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ও বন্ধুরে, ও বন্ধু, রাতের বেলা নামাজ পড়বা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু, কি দিয়া বোঝাবো, শুধুমাত্র বোঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী আপনার নবী বলছেন, ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া, জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব, আমার বান্দার নবী আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? তাইলে এখন আওয়াজ করে বলেন, আমরা সবাই রমাদানুল মুবারকের নামাজের দরকার আছে না নাই? এই পোলাপান, সাবধান বলে দিলাম, খবরদার খবরদার বলে দিলাম রে মেহমান, রমজান মাস একটা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে। যুবকদেরকে বলবো, দলে দলে তারাবি নামাজে যেতে হবে। যুবকদেরকে বলবো, সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজর নামাজে মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইয়ের আমার, এই জন্য বসবেন, আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে, তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই হজ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন, যেই ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাসটা কি আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো যারা নিয়ামত না কিয়ামত? ভাইয়ার আমার, রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে, কি চলতেছে? রহমত চলতেছে। এরপরে আসবে মাগফিরাত, তারপরে আসবে নাজাত। আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরার মরণ দাও, রমজান মাসে মরণ দিও। আমিন কর না কেন? 3 বার কর আমিন। রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? আমার আবারও 38 মিনিট হয়ে গেছে। মারহাবা জোরে বলেন। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওলির দরবারে এসেছেন, উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন? নামাজ ছাড়া ওলি হয়েছেন? ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না? আরে হজের জিম্মাদারি তো লয়ে গেছে, কাফেলা লয়ে যাইতেছে। মনে ভরো কি শান্তি লাগেনি? শান্তি লাগেনি? যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে, সে বলবে বাবা রে মদিনা বারবার যেতে মনে চায়। ঠিক কিনা বলেন? বলে না, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই মনে বড় মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে
তরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। কাফেলা যায় না, কাফেলা 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 মারহাবা কোন। আরে কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। সঙ্গে যদি না নেও মোহরা গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যাই মনে বড় মদিনা, মনে বড় মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর সঙ্গে নাই মোর তরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে। আমার আশা আছে সম্ভব হলো না, আশা করি কেউ পায় মনে বড় মদিনায়, মনে বড় মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনা সারা বেলা জারুদার, রওজার কিনারে